ডাকঘর কর্মী রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য বীজপুরে। ঘরের দরজা বন্ধ, সহকর্মীরা এসে ডাকাডাকি করেও সাড়া শব্দ পাননি। জানলা দিয়ে উঁকি মারতেই তারা দেখেন সহকর্মী খাটের নিচে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীজপুর থানার কাছাপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রজনীবাবু রোডে। মৃতের নাম ঋত্বিক সরকার, বয়স ৩২ বছর। তার বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সের বীরপাড়া এলাকায়। তিনি কাছাপাড়া প্রধান ডাকঘরের কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, বছর দুয়েক ধরে মনোজিৎ সাহার দ্বিতল বাড়ির নিচের তলায় একটি ঘর ভাড়া নিয়ে একই থাকেন ডাকঘরের ওই কর্মী। নিচের তলের রাস্তার ধারে ওই বাড়ির সামনের অংশে রয়েছে একটি ওষুধের দোকান। এদিন সকালে কাজে ঋত্বিক যোগ না দেওয়ায় তাকে অফিস থেকে বেশ কয়েকবার ফোন করা হয়, কিন্তু ফোন না ধরায় তার দুই সহকর্মী বাড়িতে খোঁজ খবর করতে আসেন। তারা এসে দেখেন ঘরের দরজা বন্ধ, ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। জানলা দিয়ে তারা উঁকি মারতেই দেখেন ঋত্বিক খাটের নিচে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। চারপাশে চাপচাপ রক্ত জমাট বেঁধে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বীজপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরশীদের সন্দেহ ডাকঘরের ওই কর্মীকে খুন করা হয়েছে। ওষুধ দোকানের মালিক সঞ্জয় সাহা জানান, মৃতের সহকর্মীরা তাকে ডাকতে এসেছিলেন। সারা শব্দ না মেলায় তার দোকানের পাশের দরজা দিয়ে তারা ভেতরে ঢোকেন। জানলা দিয়ে তারা উঁকি মেরে দেখেন ওই ব্যক্তি সম্পূর্ণ উলঙ্গ এবং রক্তাক্ত অবস্থায় খাটের নিচে লুটিয়ে পড়ে রয়েছেন। সঞ্জয়বাবু আরও জানান, উনি প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যেতেন, বিকেলে কাজ থেকে ফিরে আসতেন, ফের সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে রাত ১১টার পর ফিরতেন। তার কথায় এটা সন্দেহজনক ঘটনা। 10:35-এ সময় দোকানটা খুলি। দোকানটা খোলার পরে আমি ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম, আর ওই পাশটা আমার ডক্টর চেম্বার আছে। ওই ডাক্তার চেম্বারে যখন ঝাড় দিচ্ছিলাম তখন দুজন কলিগ, যে ডেথ হয়েছে তার দুজন কলিগ, সে আমাদের কাছাপাড়া পোস্ট অফিসে কাজ করে, ওর দুজন কলিগ এসে হঠাৎ করে আমাকে এই গেট দিয়ে ঢুকছিল। তা ঢুকতে আমি তখন চিনতে পারি না, যেহেতু কলিগ ওরা বলছে যে আমরা এখানে ঢুকবো নাকি, আপনারা কে? আমি বললাম, ওনারা বললো যে আমি যে পেছনে ভাড়া থাকে তার কলিগ, ওর গেটটা খুলছে না, আপনি একটু কাইন্ডলি গেটটা খুলবেন। আনলাম যে ঠিক আছে, দাঁড়ান একটু। আমি পেছন দিয়ে একটা ইন্টারেস্ট আছে বা বাথরুমে যাওয়ার, ওই ইন্টারেস্ট দিয়ে আমি জাস্ট গেটটা খুলে দেখি পুরো বাথরুমের ওই রোটা একদম রক্ত রক্ত, থোকা 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 রক্ত, একদম রক্ত। আর যে ভদ্রলোক মারা গেছে তার গেটটা কিন্তু বন্ধ করা ছিল, মানে আটকানো ছিল। এবার তাকে যখন আমি বললাম যে, আমি ওই দুজনকে বললাম যে এখন এই মুহূর্তে এর মধ্যে আপনি কষ্ট করবেন না, যাবেন না, আপনারা ইমিডিয়েটলি পুলিশকে ফোন করুন অথবা ওর বাড়িতে ফোন করুন। তা ওনারা গিয়ে পোস্ট অফিসে গিয়ে নিশ্চয়ই আলোচনা করেছে, তারপরে ওখান থেকে পুলিশকে ফোন করেছে, পুলিশ এসছে, পুলিশের সঙ্গে এই সবগুলো খোলা হয়েছে, তারপরে বের করে দেখা হয়েছে। ওরা কতদিন ধরে আছেন উনি এখানে? উনি 1 বছরে 1 থেকে 1.5 বছর অবধি মোটামুটি এখানে আছেন। নাম জানেন? ঋত্বিক কিছু একটা ব্যাপার, কিছু একটা আছে, আমি ঠিক জানি। কেন ওনার সব থেকে বেশ কী বলুন তো, উনি সকালবেলা বেরিয়ে যায়, কারোর সঙ্গে কথা বলেন, মানে এখানে সেরকম করে কারোর সঙ্গে কথাই বলে না। ওই দিকে ইন্টারেস্টটা উনি ইউজ করেন। সকালবেলা উনি বেরিয়ে যান, রাত্রেবেলা যখন ঢোকেন, ধরুন ওই 6টা-7:30 সময় ঢুকে আবার বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে রাত 11টা সাড়ে 11টা পরে ঢোকে। আর আমার দোকান মোটামুটি 10:30, 10:20 বন্ধ হয়ে যায়। এই যে পাশাপাশি এরকম একটা ঘটনা, মানে একই সাথে লাগোয়া, এটাকে কি বলবেন, কি দেখছে, কিভাবে নিচ্ছে? মানে আমি তো সত্যি আতঙ্কে এখন, আমি নিজেও বুঝতে পারছি না কী হলো, কী করে হলো, একদম কিছু বুঝতে। ওনাকে যখন যেটুকু আমি দেখেছি, উনি কিন্তু পুরো টোটালি ন্যাকেড ছিল, পুরো টোটালি ন্যাকেড, পুরো গায়ে রক্তে রক্ত, মানে খুবই অবস্থা খারাপ। কি মনে হচ্ছে, নাকি মার্ডার নাকি অন্য কিছু? সম্ভবত এটা কিন্তু মানে তদন্ত সাপেক্ষ, এটা সন্দেহজনক ব্যাপার, খুবই সন্দেহজনক। পুরো ন্যাকেড অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়েছিল দেখেছি। হ্যাঁ হ্যাঁ। কোথায়, খাটে ছিল না, ওর খালি খাটের নিচে, খাটের ভেতরে ওর মাথাটা ঢোকানো ছিল, মানে যেটা মনে দেখা যায়, বা জানলা দিয়ে দেখতে পেয়েছিলাম। ওর পাটা শুধু দেখা ছিল, পায়ে ঠায়ে পুরো রক্তে রক্ত, সারা মানে দেয়ালে ঠেয়ালে রক্ত ঘরের মধ্যে। আর ঘরের যেটা লনটা আছে, যেখান দিয়ে বাথরুমটা যায়, ওই বাথরুমের ওইখানে থোকা 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 দেয়ালে রক্ত, বাথরুমের রক্ত, সব জায়গায় রক্ত। যদিও ডাকঘর কর্মীর রহস্য মৃত্যু নিয়ে ধোঁয়াশায় পরশীরা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত করছে।